হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। বৃষ্টিময় একটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্লগে। আশা করছি আপনারা ব্লগটা পুরাটাই এনজয় করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো এখন আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখেন কি ঝুম বৃষ্টি হইতেছে বাইরে। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখার পর তারপর বাসায় আসি নাস্তা মেক করব। আসলে বৃষ্টি দেখলে আমার অনেক ভালো লাগে। বৃষ্টি আমার খুবই পছন্দ। তো এখানে আমি আগে আমার বেবিকে খাওয়াবো যেহেতু এখনো 6 মান্থ চলতেছে। এখন ওরে ট্রাই করি একটু সিরিয়াল বা ফুড দেওয়ার জন্য যেহেতু ও খাইতে চায় না তারপর আমি ট্রাই করি। তো এখানে ওর জন্য একটু সিরিয়াল মেক করতেছি দেখি ওকে খাওয়ানো যায় কিনা। তো আসলে এটা একদম সকাল ৮ টার সময়। তো আগে ওরে খাওয়াই দিমু তারপর আস্তে ধীরে আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করমু। আসলে ওরে খাওয়ানোটা খুবই টাফ। তো দেখি একটু খায় কিনা। তারপর আমরা আস্তে ধীরে আমাদের নাস্তার আয়োজন করব। এই যে আমি নিচ্ছি ওকে ইয়েতে বসাইছিলাম, চেয়ারে বসাইছিলাম দেখি একটু খায় কিনা। তো আমি একটুখানি ওরে খাওয়াইছি, খাওয়ার পর ও সবকিছু ছাইড়া দিছে। এই আরকি। কষ্ট করে খাওয়াইলাম কিন্তু কোনো কিছুই পেটে রাখে নাই। এখানে আমাদের জন্য নাস্তা মেক করতেছি। এখানে এটা হলো রেডিমেড পরোটা। আসলে আমাদের বেশিরভাগ রেডিমেড পরোটাই খাওয়া হয় দেশের বাইরে। তো এই পরোটাটা আসলে অনেক মজা। একদম তেল নাই বললেই চলে কিছুটা রুটির মতো। আর এখান দিয়ে একটু চা বসামু। র চা। যেহেতু একটু ঠান্ডা সবাই আমার শাশুড়ি শুধু খায়, আমরা কেউ খাই না চা। তো উনার জন্য একটু চা বসাইতেছি মসলা দিয়ে। তারপরে এই যে এখানে তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে আমি মসলা চাটা করব। তো আসলে সকালবেলা একটু বৃষ্টি হলে গলাটা এমনও বসে যায় যেহেতু শীতের দেশ। একটু চা হইলে মনে হয় ভালো লাগে, তাই না? কিন্তু আমার চা কফির মধ্যে এতটা নেশা নাই। মানে হইলে হয় হইলে ভালো না হইলে নাই আরকি এরকম। এসবে আমার নেশা কাজ করে না। কিন্তু কফির ঘ্রাণটা আমার খুবই পছন্দ। তো এখানে ডিম নিচ্ছি আজকে পরোটার সাথে একদম ডিমকে ভাজি করে তারপরে খাবো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়া। চিন্তা করলাম আরকি। পরে আর খাওয়া হয় নাই। তো এই যে পরোটাগুলা রেখে দিলাম। এখন আগে আমার হাসব্যান্ডকে নাস্তা দিব যেহেতু ও কাজ থেকে আসছে। ওর আগে দিব। তারপরে আমার শাশুড়ির জন্য রেডি করব। তারপর আমি খাবো এই যে। এভাবেও হাফ বেল করে দিলাম। আমার হাসব্যান্ড এটা পছন্দ করে। তো ওর জন্য এভাবে রেডি করতেছি। তো এই যে হাফ বেল করা চলতেছে। আসলে সকালবেলা নানান কাজ থাকে। তো আর ওই যে ফ্রিজে একটু দই ছিল। এটা কিন্তু দেশি দই আমরা বাঙালি গ্রোসারি থেকে আনছি। তো আমি একটু বাটির মধ্যে রাখছি। তো এখন ওরে দিচ্ছি। দেখতে কি ফানি লাগছে, তাই না? তো এই যে আমার হাসব্যান্ডকে এই নাস্তাটা দিয়ে দিব। আর ওই যে ওর জন্য একটু আপেল জুস নিলাম। দেখি এটা কিন্তু অর্গানিক আপেল জুস। তো এখানে আমি একটু দিব। তারপরে আর ৩ ভাগের ১ ভাগ দিব আর ৩ ভাগ আমি পানি মিশাবো। আর ২ টা খেজুর দিলাম। এখন আমি ওরে দিয়ে আসতেছি। তারপর এখানে এই যে ছাগুলাও হয়ে গেছে। বলক চলে আসছে। আমি চা পাতা দিয়ে দিছি। আর এই যে দেখেন আমার বেবি খাইছে যতটুকু যাক আলহামদুলিল্লাহ। আর এই সিরিয়ালটা আমি ওরে এখন দিই। তারপরে ওই যে রাইসটাও দিই। আসলে ট্রাই করি আসলে একটু। যেহেতু এখন 6 মান্থ মাত্র। আস্তে ট্রাই করব সবটা। এটা হলো সিরিয়ালের মতো খিচুড়ির মতো। তো এগুলো ওকে দিই। তো এখন আমি প্রতিদিন সকালবেলা একটু আপেল সাইডার ভিনেগার দিয়ে আমি একটু চিয়া সিড দিয়ে খাই বা কিছু একটা করে খাই আরকি। তো আজকে এখানে যে চিয়া সিড নিলাম, ফ্ল্যাক্স সিড নিলাম। তো এটার সাথে একদম আপেল সাইডার ভিনেগার দিয়ে একটু মিশিয়ে খাবো। আসলে ওজন কমানোর জন্য অনেক ট্রাই করতেছি কিন্তু পারতেছি না। এটি একটু কমলে আবার বেড়ে যায়। যদি ৩-৪ দিন একটু কমাইতে পারি আবার ঠাস করে বেড়ে যায়। জানি না কেন এত বাড়ে। এই যে তো তারপরে একটু ট্রাই করতেছি যে সকালে খালি পেটে একটু ভালো একটা ড্রিংকস খাওয়ানোর জন্য। তো এই আপেল সাইডার ভিনেগারের মধ্যে আপনার আদা দেওয়া আছে, লেমন দেওয়া আছে, আবার টারমারিক দেওয়া আছে। সবটা মিক্স কইরা তারপর হানি দেওয়া আছে। তো আমার বেবিরে খাওয়ায় একটু ঘুম পাড়াইলাম। একটু সুইং এর মধ্যে দেখি ও কতক্ষণ ঘুমায়। আমি পাশ দিয়ে কাজগুলা গোছায় নেব। তারপর আমার মেয়ে উঠছে, তাকে নাস্তা দিলাম। ও পরোটা দিয়ে নিউটেলা খুবই পছন্দ। তো এটা দিলেও একটু খায়। আর বাকি চাগুলা ফালাই দিছি। আর আমার জন্য একটু অমলেট রেডি করব। এটা
ভাবতেছি এটা খেলে মনে ভালো হবে স্বাস্থ্যকর উপায়ে। এই যে আমার জন্য অমলেট রেডি করতেছি সকাল, সকাল। তারপর আমি এটা খেয়ে তারপর দুপুরে রান্না-বান্না করার জন্য শুরু করে দেব। এই যে অমলেটটা হতে থাক আর এপাশ দিয়ে আমি যেগুলা বাসন-কোসন বাইরেছে সেগুলো আমি ধুয়ে নিব। আর এখানে একটু শসা কেটে নিলাম, একটু স্ট্রবেরি আর ২ টা খেজুর নিলাম। এগুলা আমি খাবো। আর দুপুরে রান্না-বান্নার জন্য আসলে চিন্তা করতেছি যে কি রান্না করা যায়। আজকে তো এখান থেকে বাঙালি গ্রোসারি থেকে সিম আনছিলাম। এই সিমটা কিন্তু খুবই মজা। তো চিন্তা করলাম এইটা দিয়ে আলু দিয়ে রান্না করব আর রুই মাছ দিয়ে। আর এই যে দেখেন আমার অমলেটটা ফ্রাই হয়ে গেছে। তো এটা নামিয়ে আমি খেয়ে নিবো আগে। খাওয়া-দাওয়া শেষ করার পরে বাকি কাজগুলা করব। এই যে উপর দিয়ে একটু চিলি সস দিয়ে দিলাম। একটু জাল, জাল খেতেও মজা লাগবে। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। ব্রাঞ্চ বলতে পারেন আসলে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে আমি ফ্রিজ খুলে দেখতেছি আসলে কি নেওয়া যায়। এটা কিন্তু লোট্টা শুটকি। এটা কিন্তু বাঙালি গ্রোসারি থেকে আনা। আর এগুলো হচ্ছে লতি। আর এখানে মানে পাঙ্গাস মাছ আনছি একটা ঐদিন। তো চিন্তা করলাম পাঙ্গাস মাছ এমনিতে ভুনা করব। আর রুই মাছের মাথা আর ২ পিস দিয়ে অ্যাম সিম রান্না করব। তাহলে হয়তো ভাল লাগবে। আর শীতকালে সিমটা আসলে অনেক মজা। শীতের সবজি আমার খুবই ভালো লাগে। আসলে মাছ, মাংসের তুলনা আমার কাছে শাকসবজিটা বেশি ভাল লাগে। তবে শাক না সবজিটাই বেশি মজা লাগে। আর এই যে দেখেন আমি সিমটা রেডি করে নিছি, আলুও কেটে নিছি। তারপরে এখানে মাছটা ভালো করে ক্লিন করে লবণ, হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম গরম পানি দিয়ে যেন গন্ধটা চলে যায়। আর সবকিছু সরঞ্জাম নিলাম। রান্না করার জন্য এখানে মশলাপাতি সব বাইর করে নিলাম। আর এই যে দেখেন পাঙ্গাস মাছ ফাইনাল লুক এভাবে আমি একটু ঝোল করে মানে তেলে ঝোলে যে রান্না করে ওরকম রান্না করছি। আসলে খেতে খুবই মজা হইছে। আসলে রান্না-বান্না আর শেয়ার করলাম না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই। আর এখানে আমি সিমের জন্য মাছটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে সিম রান্না করব। আর এই যে দেখেন সিম রান্না অলরেডি হয়ে গেছে। লাস্টে টমেটো দিয়ে দিলাম। তারপরে একটু বেশি করে ধনেপাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আসলে শীতের সবজিতে আপনার ধনেপাতাটা অনেক ভালো লাগে। মানে অনেক মজা লাগে খাইতে। শীতের একটা ভাব চলে আসে, তাই না? আর এখন বাংলাদেশে তো সব ধরনের সবজি পাওয়া যায়। মানে খেতে অনেক মজা। আর বাংলাদেশে নাকি অনেক ঠান্ডা পড়ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গায় মানে কোথায় বেশি ঠান্ডা পড়ছে। আর এই যে দেখেন দুপুরে রান্না-বান্নার পরে আমি সবকিছু ক্লিন করে নিলাম। নেওয়ার পরে আমি এখন নামাজ পড়তে যাবো। নামাজ কালাম পড়ে তারপরে এসে খাওয়া-দাওয়া করব। তো এই যে ক্যান্ডেলটা অন করে দিলাম গন্ধ যাওয়ার জন্য। আসলে দুপুরবেলা একটু অন করে দিই আবার রাতের বেলা একটু অন করে দিই। তারপরে এই যে দেখেন আমার বেবি মানে মাঝখান দিয়ে তো অনেক সময় চলে গেছে। তো এটা হয়তো বিকাল টাইম আমার এক্সাক্টলি মনে নাই। তো এই যে একটু দুধ বানাইলাম ওর জন্য ওর একটু দুধ খাওয়াই দিমু। আর এই যে আমি নিতেছি আমার শাশুড়ি একটু খাইয়ে দিবে। আর আমার শাশুড়ি এটা বসে, বসে পপি কিচেন এটা দেখতেছে। আসলে আমরা এটা খুবই পছন্দ করতেছি। আমাদের খুবই ভাল লাগতেছে। তারপর এটা হলো সন্ধ্যার সময় দেখলাম যে একদম স্পুন হোল্ডারটা একদম পুরো এলোমেলো হয়ে গেছে। আমার মেয়ে একটা স্পুন নিতে যায় সবগুলা কি অবস্থা করছে দেখেন। তো চিন্তা করলাম এটা ভালো করে একটু গুছিয়ে নিই যেহেতু হাতে একটু টাইম আছে। তো এই যে এটা হলো বিফোর আর আফটারটা আপনাদেরকে দেখাবো। আসলে কাজ বলতে শেষ নাই। আপনি যতক্ষণ বাসায় থাকবেন অতক্ষণ আপনাকে কাজ করে যেতেই হবে। এই যে ফাইনাল লুক আশা করছি এখন একটু বেটার লাগতেছে। তো মানে যেগুলো অতিরিক্ত ছিল ওগুলো আমি অন্য ড্রয়ারে ট্রান্সফার করে দিলাম। আর যেগুলো আমাদের সবসময় দরকার হয় সেগুলো এখানে রাখলাম। আসলে অর্গানাইজ করলে গুছিয়ে রাখলে যেকোনো জিনিস খুবই ভালো লাগে। নিজের মাইন্ডটাও ফ্রেশ হয়। তো এখানে আমি চিন্তা করলাম সন্ধ্যার সময় একটু নাস্তা বানাই। তো এখানে আমি কোসান আনছি সেন্স ক্লাব থেকে। আসলে কোসান আমার খুবই পছন্দ। আমি কোসান দিয়ে অনেক রকমের নাস্তা, ডিজার্ট আইটেম সবকিছু বানাইতে পারি। তো এখানে আমি একটু ছেঁকে নিচ্ছি। তো পেঁয়াজ, মরিচ দিয়ে যে আমরা ডিম ভেজে খাই, তো এরকম পেঁয়াজ, মরিচ তারপর ধনেপাতা দিয়ে আমি একদম অমলেটের মতন বানিয়ে তারপর এটার ভিতরে পুর হিসেবে দিয়ে দিব। আসলে আপনারা যদি কেউ না খান এভাবে এরকম একবার হলেও ট্রাই করবেন। খুবই মজা আর একদম পেট ভরা একটা খাবার। সকালের নাস্তা বলেন, মানে ব্রাঞ্চ বলেন একদম হয়ে যায় আর খেতেও খুবই মজা। তো এখন আমরা সন্ধ্যার সময় সবাই একটা, একটা খাবো। তারপর এটা সন্ধ্যার সময় নাস্তা আরকি।
তো এই যে ডিম ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি দিয়ে দিব। তারপরে মেয়োনিজ দিব, হানি মাস্টার্ড দিব আর একটু চিলি সস দিব। খেতে খুবই অসাধারণ ও খুবই মজা আসলে। তো এটা আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। এই যে দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? এই যে একদম পুরা বার্গারের পেটির মতন লাগতেছে। তো আসলে আমি খুবই পছন্দ করি। আমি না, আমাদের বাসায় সবাই এটা অনেক পছন্দ করে। আমরা এটা আনলে ২ দিনেই শেষ হয়ে যায়। আর আমার মেয়ে তো নিউটেলা দিয়ে পছন্দ করে। তো ওরে বললাম যে, "ঠিক আছে, তুমি নিউটেলা দিয়ে এটা মিশিয়ে নাও।" তখন বেবি আমার কোলে ছিল। আমি ওরে ফিডার খাওয়াইতেছি। তো ও নিজে, নিজে একটুখানি করছে, পরে আমি ওরে করে দিলাম পুরাটা। তো এটা আসলে ও খুবই পছন্দ করে। তো এই যে এখন সব কাজ শেষ করার পরে তো এখন মোমটা অন করে দিলাম। এটা রাতের বেলা। তো এই যে সুন্দর হয়ে গেছে। মানে এখন কিন্তু রাত। তারপরে ওই যে মানে লাইটের কারণে এখন মানে বুঝা যাচ্ছে না। তো এই যে আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাইকেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।